মাত্র 5 মাস আগে এদেশের জনগণের রক্ত নিয়ে হরি গেলে রক্তের সাগরে গোসল করে যে আওয়ামী লীগ পালিয়েছে, কি করে মাত্র 5 মাসের মধ্যে তারা কর্মসূচি ঘোষণা দেওয়ার সাহস পেয়েছে, সেই কথাটি যদি বলতে যাই তার আগে বলতে হবে অনেক বক্তব্যের মাঝে অনেক বক্তারা বলে থাকেন 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে এই বিপ্লব ঘটেছে। আমি বলবো না, 24-এর শুধু ছাত্র জনতার অভ্যুত্থানে এই বিপ্লব ঘটেনি, ব্যক্তিগত কোনো দলের কারণে এই বিপ্লব ঘটেনি। আমার খেটে খাওয়া অপমান জনসাধারণ খুনি হাসিনার শোষণ শাসন নিপীড়িত নির্যাতনে তিক্ত হয়ে দল বল ধর্ম বর্ণ নির্বিশেষে খুনি হাসিনাকে বয়কট করে অভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে তাড়িয়েছে। কাজেই এই বিপ্লব বাংলাদেশি জনতার বিপ্লব, এই বিপ্লব এদেশের আপামর জনসাধারণের বিপ্লব। সেই বিপ্লবী জনগণের সেই বিপ্লবী খেতে কি পরিমাণ কীট পতঙ্গ এবং ভোমরা লেগেছে সেটা আগে বুঝতে হবে। ভাইয়েরা আমার, জনগণের এই বিপ্লবী ফসলে এমন প্রকার কীট পতঙ্গ এবং ভোমরা লেগেছে, আমি তার সংক্ষিপ্ত দুটি কথা বলতে চাই। আমরা জানি বিগত দিনে স্বৈরাচার এরশাদের স্বৈরাচার জাতীয় পার্টির বংশধর যে জিএম কাদের, যার কোনো নীতি নেই, যার কোনো লজ্জা নেই, যে প্রত্যেকটি দলের মধ্যে বিশেষ করে আওয়ামী লীগের সাথে সেই মধুচূষা ভোমরার মতো ঘুরে বেরিয়েছে। আমরা দেখেছি 24-এর এই স্বাধীনতার পর এই উপদেষ্টা মণ্ডলের মধ্যে সর্ববৃহৎ একটি কীট পতঙ্গ হাজির হয়েছে, যার নাম আসিফ নজরুল। এবং এই কীট পতঙ্গের সাথে আরো কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা নিজে এই বিপ্লবের গাছের গোড়া কাটার ষড়যন্ত্র করছে। কাজেই আমরা কিছুদিন আগে দেখেছি ভারতের গণতন্ত্র দিবসে সেই কীট পতঙ্গ আসিফ নজরুল সহ এই জাতীয় পার্টির জিএম কাদের সহ বর্তমান এই যে সমস্ত নেতৃবৃন্দ যারা বাংলাদেশের জনতার সাথে প্রতারণা করে নিজেদের হাসর নাসর গোছানোর জন্য ভারতে গিয়ে পা ধরে বসেছিলেন, বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছে। আমি বলতে চাই আমার প্রিয় বাংলাদেশের জনগণ, যুগের পর যুগ চলেছে, স্বাধীনতার 53টি বছর চলে গেছে, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি, কারণ দুষ্কৃতিক রাজনীতিবিদের কারণে। এদেশের মানুষের ভাগ্য কোন দলকে দিয়ে হবে না, কোন রাজনৈতিক বিদকে দিয়ে হবে না, এই দেশের সাধারণ মানুষের ভাগ্য সাধারণ মানুষেরই তৈরি করতে হবে। সেই জন্য সেই লক্ষ্যে রাজপথে আবারও নামতে হবে হয়তোবা, কারণ খুনি হাসিনা মাত্র 5 মাস আগে এদেশের জনগণকে যদি গুম করে শাপলা চত্বরে মানুষ মেরে ভারত থেকে সেনাবাহিনী এনে আমার দেশের জওয়ানদের হত্যা করে যদি আমার দেশে আবার কর্মসূচি দেওয়ার সাহস দেখায়, তাহলে বাংলাদেশের জনগণ শুনে রাখো, মাত্র 3 মাসের মধ্যে হাসিনা এদেশে আসার 3 মাসের মধ্যে বাংলাদেশ আর অঙ্গরাজ্য থাকবে না, ভারতের প্রদেশ হয়ে যাবে। কাজেই সেই খুনি শেখ হাসিনা যেহেতু তার আগ্রাসন দেশ থেকে তাড়িয়েছি, আমাদের এই দেশকে শক্ত হাতে মুক্ত করতে হবে। ভারত যাতে আমার সীমান্তে নাক গলানোর সাহস না পায়, ইতিমধ্যে ভারতের প্রত্যেকটি নেতা লেজ গুটানো শুরু করেছে। আর একটু শক্ত হতে হবে, আর একটু ধৈর্য ধরতে হবে। তারপরে আমি আজকের এই প্রধান অতিথি যেহেতু বিএনপি নেতা আব্দুল সালাম ভাই আছেন, আমি একটি কথা বলে শেষ করতে চাই। বাংলাদেশের মানুষ জাতীয়তা দল বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর এদেশের খেটে খাওয়া মানুষের হাতে ইলিশ ধান চাষের ব্যবস্থা করে দিয়েছিলেন, হাতে হাতে মেশিন ধরিয়ে দিয়েছিলেন, কিভাবে চাষ করতে হয় মেজর জিয়াউর রহমান মাঠে ঘাটে নেমে সেটি দেখিয়ে দিয়েছিলেন। আপনারা সেই জনপ্রিয় দল, আপনারা সেই জনতার দল, অতএব আপনাদের দল থেকে 2-1 জন নেতৃবৃন্দ যে জনগণ বিরোধী কথাবার্তা বলে থাকে
থাকে, এটি অত্যন্ত দুঃখজনক। আমি বলতে চাই আগামী নির্বাচনের আগে বিএনপির এই সমস্ত যে ভারতীয় ব্যান্ডেটের কথা বলে সেই সমস্ত নেতা কর্মীদেরকে হয় বয়কট করুন, না হয় সংস্কার করুন। জনগণের পক্ষে যদি, জনগণের হৃদয় যদি স্পন্দনে যদি আপনাদের জায়গা রাখতে চান, তবে কথাবার্তা আগামীতে যা আপনাদের নেতৃবৃন্দ বলবে সমঝোতার মাধ্যমে বলার জন্য আহ্বান করছি। আমি এ পর্যায়ে